নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো কেন নোকিয়া ধ্বংস হয়ে গেল। কমপ্লিট ভিডিও আজ সমস্ত বিষয়ে আলোচনা করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি উমেশ, আপনারা দেখছেন অল ফ্যাক্টস অ্যানালাইসিস চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব এক সময় যে কোম্পানি দুনিয়া শাসন করত সেই নোকিয়া কেন একদম শেষ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড: 2000 সালের দিকে নোকিয়া মানে ছিল মোবাইল ফোনের কিং। মার্কেট শেয়ার 40% প্লাস। নোকিয়া 1100 আর 3310 মডেলটি লেজেন্ড ফোন ছিল। স্ট্রং ব্র্যান্ড প্লাস ট্রাস্ট। মানুষ বলতো মোবাইল মানে নোকিয়া। রিজন: স্মার্টফোন রেভুলেশন ইগনোর করা। 2007 সালে অ্যাপেল আইফোন লঞ্চ করলো। টাচ স্ক্রিন, অ্যাপস, ইকোসিস্টেম, ফিউচার ক্লিয়ার ছিল, কিন্তু নোকিয়া বলল কিপ্যাড ফোনই এনাফ। বিগেস্ট মিস্টেক: চেঞ্জকে ইগনোর করা। রিজন 2: আউটডেটেড সফটওয়্যার সিস্টেম ওএস। নোকিয়া তখনও সিস্টেম ওএস ইউজ করছিল, যা স্লো, কনফিউজিং, ডেভেলপার ফ্রেন্ডলি না। অন্যদিকে অ্যান্ড্রয়েড ওপেন সিস্টেম নিয়ে মার্কেট ক্যাপচার করছিল। রিজন 3: ইন্টারনাল ইগো অ্যান্ড পলিটিক্স। নোকিয়ার ভিতরে ম্যানেজমেন্ট কনফ্লিক্ট, ইনোভেশন ব্লক, নিউ আইডিয়া রিজেক্ট। এমপ্লয়েরা ভয় পেত নতুন কিছু প্রপোজ করতে। কোম্পানি বড় ছিল কিন্তু মাইন্ডসেট ছোট হয়ে গিয়েছিল। রিজন 4: কাস্টমার বিহেভিয়ার ইগনোর করা। কাস্টমার চাইছিল বিগ স্ক্রিন, অ্যাপস, ইন্টারনেট। নোকিয়া ভাবলো কাস্টমার কি চায় আমার বিষয়ে বুঝাই। রিয়েলিটি: কাস্টমারকে ইগনোর করলে ব্র্যান্ড টিকে না। ফাইনাল রেজাল্ট: মার্কেট শেয়ার ক্লপস, ব্র্যান্ড ভ্যালু ড্রপ। 2014 সালে মোবাইল বিজনেস সেল এক সময়ের কিং হিস্ট্রি হয়ে গেল। কি লার্নিং ফ্যাক্টস: মার্কেট চেঞ্জ ইগনোর করার সমান ডিস্ট্রাকশন। ব্র্যান্ড বড় হলেও ইনোভেশন দরকার। কাস্টমার বিহেভিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট। ইগো কোম্পানিকে শেষ করে দেয়। আপনাদের কি মনে হয় নোকিয়া কি আজ ফিরে আসতে পারে? কমেন্টে ওপিনিয়ন জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।